দেবাদিদেব মহাদেব, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি অনন্ত আকাশের মতো বিস্তৃত, যার করুণার সীমা নেই, যার কৃপাধারা স্পর্শ করলে মানুষের জীবনের অন্ধকার দূর হয়ে আশার নতুন প্রদীপ জ্বলে ওঠে, যিনি ত্যাগ, তপস্যা ও অসীম করুণার প্রতীক, যার চরণে আশ্রয় নিলে জীবনের সমস্ত ভয়, দুঃখ ও অশান্তি ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। তিনি সেই নীলকণ্ঠ, যিনি জগতের কল্যাণের জন্য নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বিষের আগুন। তিনি সেই মহাযোগী, যাঁর ধ্যানে স্থির হয়ে আছে সমগ্র সৃষ্টি, কৈলাসের নীরবতা থেকে মহাকাশের অনন্ত বিস্তার পর্যন্ত সর্বত্র বিরাজমান তাঁরই চেতনা। তিনি অনাদি, অনন্ত ও অবিনশ্বর। সময়ের প্রবাহ তাঁকে স্পর্শ করতে পারে না, কারণ তিনি মহাকালের অধিপতি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণা, প্রতিটি স্পন্দন এবং প্রতিটি রহস্যের অন্তরালে বিরাজ করছেন একমাত্র দেবাদিদেব মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কোন 4টি সংকেত দেখলে বুঝবেন শিব আপনাকে পরীক্ষায় ফেলেছে। বন্ধুরা, আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। অসীম মহাকাশের নিস্তব্ধতার মধ্যেও যার উপস্থিতি অনুভব করা যায়, তিনি দেবাদিদেব মহাদেব। তিনি সৃষ্টি ও প্রলয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই চিরন্তন শক্তি, যিনি মানুষের কর্ম, ভক্তি, ধৈর্য ও সত্যকে নীরবে পর্যবেক্ষণ করেন। তাঁর চোখে কোনো বাহ্যিক আড়ম্বরের মূল্য নেই। তিনি দেখেন অন্তরের পবিত্রতা, বিশ্বাসের গভীরতা এবং সংকটের মধ্যেও মানুষের চরিত্র কতটা অটল থাকে। বন্ধুরা, মহাদেব কখনো শব্দ করে নিজের আগমন জানান না। তিনি ঝড়ের মতো এসে জীবন উলটপালট করেন না। অধিকাংশ সময় তিনি নীরব থাকেন, অথচ সেই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে তাঁর সবচেয়ে গভীর শিক্ষা। মানুষ যখন ভাবে আমার প্রার্থনা কি শিব শুনছেন না, তখন হয়তো সেই মুহূর্তেই শুরু হয়ে গেছে তার অদৃশ্য পরীক্ষা। অনেকেই মনে করেন ঈশ্বরের কৃপা মানে জীবনে শুধু সুখ, সাফল্য ও স্বস্তি, কিন্তু শিবের পথ অন্যরকম। তিনি ভক্তকে দুর্বল রাখতে চান না। তিনি চান তার ভক্ত আগুনে পুড়ে খাঁটি সোনার মতো নির্মল হয়ে উঠুক। তাই আশীর্বাদের আগে তিনি অনেক সময় মানুষকে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। ভাবুন তো, কৈলাসের অধিপতি যদি কাউকে নিজের আশীর্বাদের যোগ্য করে তুলতে চান, তবে কি তিনি তাকে কোনো প্রস্তুতি ছাড়া সেই আশীর্বাদ দেবেন? কখনোই নয়। যেমন একজন গুরু শিষ্যকে শিক্ষা সম্পূর্ণ হওয়ার আগে কঠিন পরীক্ষার মুখোমুখি করেন, তেমনি মহাদেবও তার প্রিয় ভক্তকে জীবনের নানা ঘটনার মাধ্যমে যাচাই করেন। আর এই পরীক্ষাগুলো বাইরে থেকে অনেক সময় দুর্ভাগ্য বলে মনে হয়। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো অর্থের সংকট আসে, কখনো কাছের মানুষ দূরে সরে যায়, আবার কখনো দীর্ঘ প্রতীক্ষার পরও কাঙ্ক্ষিত ফল মেলে না। কিন্তু সব কষ্টই কি শাস্তি, নাকি কিছু কষ্ট আসলে ভবিষ্যতের বড় আশীর্বাদের প্রস্তুতি? জীবনের প্রতিটি অন্ধকার অধ্যায় অভিশাপ নয়, অনেক অন্ধকারই নতুন সূর্যোদয়ের আগের মুহূর্ত। আর সেই কারণেই শিবের পরীক্ষা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। যারা ধৈর্য হারায় তারা পরীক্ষাকে অভিশাপ মনে করে, কিন্তু যারা বিশ্বাস ধরে রাখে তারা একদিন বুঝতে পারে প্রতিটি বাধার পেছনেই ছিল মহাদেবের অদৃশ্য করুণা। শাস্ত্রে বলা হয়েছে, ঈশ্বর যখন কাউকে বড় দায়িত্ব দিতে চান, তখন প্রথমে তার মনকে শক্ত করেন, কারণ দুর্বল হৃদয় বড় আশীর্বাদ বহন করতে পারে না। তাই জীবনের কঠিন সময়গুলো অনেক সময় ধ্বংসের নয়, বরং নির্মাণের সূচনা। আজকের এই আলোচনায় আমরা এমন 4টি গভীর সংকেত নিয়ে কথা বলবো, যেগুলো অনেক সময় ইঙ্গিত দেয় মহাদেব আপনাকে ত্যাগ করেননি, বরং আপনাকে পরীক্ষা করছেন। এই সংকেতগুলো বুঝতে পারলে জীবনের অনেক প্রশ্নের উত্তর
নিজেই পরিষ্কার হয়ে যাবে। তবে মনে রাখবেন, শিবের পরীক্ষা কাউকে ভয় দেখানোর জন্য নয়। তিনি কখনো অকারণে কাউকে কষ্ট দেন না। তার প্রতিটি পরীক্ষা মানুষের অহংকার ভাঙে, ধৈর্য গড়ে, বিশ্বাসকে দৃঢ় করে এবং আত্মাকে আরও নির্মল করে তোলে। যে মানুষ সামান্য বিপদেই ঈশ্বরকে ভুলে যায়, সে এখনও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত নয়। কিন্তু যে মানুষ অশ্রুর মাঝেও ওম নমঃ শিবায় উচ্চারণ করতে পারে, তার হৃদয়ে ধীরে ধীরে জেগে ওঠে এমন এক শক্তি যা কোনো ঝড় ভেঙে দিতে পারে না। বন্ধুরা, মহাদেব কখনো মানুষের কাছ থেকে সম্পদের হিসাব চান না। তিনি দেখেন অভাবের মধ্যেও মানুষ সততা ধরে রাখতে পারছে কিনা। তিনি দেখেন অপমানের পরেও মানুষ ক্ষমা করতে পারছে কিনা। তিনি দেখেন বারবার ব্যর্থ হওয়ার পরেও মানুষ নিজের ধর্ম ও ন্যায়ের পথ ছেড়ে দিচ্ছে কিনা। জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোই অনেক সময় আত্মার সবচেয়ে মূল্যবান শিক্ষক হয়ে ওঠে। যে ব্যথা আজ অসহ্য মনে হচ্ছে, হয়তো আগামী দিনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। আর এই রূপান্তরের নেপথ্যে নীরবে কাজ করেন মহাদেব। বন্ধুরা, অনেক সময় ভক্তরা ভুল করেন। তারা ভাবেন সব কিছু সহজভাবে চললেই ঈশ্বর খুশি। অথচ অনেক সময় বিপরীতটাই সত্য। যখন জীবন অকারণে কঠিন হয়ে ওঠে, যখন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে বলে মনে হয়, তখনই হয়তো নতুন একটি দ্বার খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিব। তাই কোনো কঠিন সময়কে কখনো শেষ সত্য বলে মেনে নেবেন না। কারণ যে রাত সবচেয়ে গভীর হয়, তারপরেই ভোরের প্রথম আলো দেখা দেয়। মহাদেবের করুণাও অনেক সময় ঠিক সেই ভোরের আলোর মতো নীরব, ধীর কিন্তু নিশ্চিত। বন্ধুরা, আজকের এই আলোচনার শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কারণ এখন আমরা একে একে জানব সেই 4টি গভীর সংকেত, যেগুলো বুঝতে পারলে হয়তো আপনিও উপলব্ধি করবেন জীবনের কিছু কষ্ট আসলে পতনের নয়, মহাদেবের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আহ্বান। বন্ধুরা, প্রথম সংকেতটি হলো একের পর এক অপ্রত্যাশিত বাধা আসতে শুরু করা। আপনি লক্ষ্য করবেন যে কাজটি আগে খুব সহজে হয়ে যেত, হঠাৎ সেটি কঠিন হয়ে উঠছে। বহু চেষ্টা করেও সাফল্য ধরা দিচ্ছে না। প্রতিটি পদক্ষেপে যেন অদৃশ্য কোনো শক্তি আপনাকে থামিয়ে দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে অধিকাংশ মানুষ ভাগ্যকে দোষ দেয়, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এই সময়টি হতে পারে মহাদেবের এক গভীর পরীক্ষা। তিনি দেখতে চান বাধা এলেই আপনি ভেঙে পড়েন নাকি আরও দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলেন। কারণ যে ব্যক্তি প্রতিকূলতার মধ্যেও সত্য ও ন্যায়ের পথ ছাড়ে না, তিনি মহাদেবের আশীর্বাদের প্রকৃত অধিকারী। দ্বিতীয় সংকেত, আপনজনদের আচরণ হঠাৎ বদলে যেতে থাকে। যাদের জন্য আপনি নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, তাদের মধ্যেই কেউ ভুল বোঝে, কেউ দূরে সরে যায়, কেউ আবার অকারণে কষ্ট দেয়। তখন মনে হয় যেন পৃথিবীতে আপনি একাই রয়ে গেছেন। কিন্তু এই নিঃসঙ্গতার মধ্যেই মহাদেব মানুষকে শেখান সর্বশ্রেষ্ঠ আশ্রয় কোনো মানুষ নয়, সর্বশ্রেষ্ঠ আশ্রয় হলো ঈশ্বরের চরণ। যখন বাইরে ভরসা একে একে সরে যায়, তখন অন্তরের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। তৃতীয় সংকেত, অন্তরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব হতে থাকে। আগের মতো অহংকার, লোভ কিংবা অকারণ প্রতিযোগিতার ইচ্ছা আর তেমন থাকে না। মন ধীরে ধীরে শান্তির খোঁজ করতে শুরু করে। নির্জনতা ভালো লাগে, প্রার্থনায় মন বসে, অন্যের দুঃখ অনুভব করতে শেখে হৃদয়। বন্ধুরা, এই পরিবর্তন হঠাৎ আসে না। এটি সেই অন্তর্দ্বীপ যা মহাদেবের পরীক্ষার আগুনে জ্বলে ওঠে। কারণ তিনি আগে মানুষের অন্তরকে পবিত্র করেন, তারপর জীবনে প্রকৃত আশীর্বাদ দান করেন। চতুর্থ সংকেত, সব কিছু হারিয়ে আপনার বিশ্বাস অটুট থাকে। বন্ধুরা, এটাই সবচেয়ে বড় পরীক্ষা। যখন পরিস্থিতি আপনার বিরুদ্ধে, যখন প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে মেলে না, যখন চোখে জল আসে, তবুও যদি আপনার ঠোঁটে উচ্চারিত হয় ওম নমঃ শিবায়, তাহলে বুঝবেন আপনার ভক্তি কেবল সুখের সময়ের নয়, আত্মার গভীরে উচ্চারিত। এই অটল বিশ্বাসী মহাদেবের কাছে সবচেয়ে মূল্যবান।
কারণ যে ভক্ত ঝড়ের মধ্যেও ঈশ্বরকে আঁকড়ে ধরে তাকে একদিন শিব এমন শক্তি ও আশীর্বাদ দেন যা কোনো পার্থিব সম্পদের সঙ্গে তুলনা করা যায় না। এই 4টি সংকেতকে কখনো অভিশাপ মনে করবেন না। এগুলো হতে পারে সেই সোপান যার প্রতিটি ধাপ পেরিয়ে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে মহাদেবের বিশেষ কৃপা পাত্র হয়ে ওঠেন। প্রিয় বন্ধুরা, জীবনের প্রতিটি ঝড়কে কখনোই শুধুমাত্র দুর্ভাগ্য বলে মনে করবেন না। অনেক সময় যে পথটি সবচেয়ে কঠিন মনে হয় সেই পথই মানুষকে তার প্রকৃত গন্তব্যে পৌঁছে দেয়। আর সেই পথের অদৃশ্য পথপ্রদর্শক হয়ে থাকেন দেবাদিদেব মহাদেব। মনে রাখবেন, মহাদেব কখনো তার প্রিয় ভক্তকে বিনা কারণে কষ্ট দেন না। তিনি মানুষের জীবন থেকে অহংকার সরিয়ে বিনয় শেখান, অস্থিরতা দূর করে ধৈর্য শেখান, ভয় দূর করে সাহস জাগিয়ে তোলেন। তাই যখন জীবনে একের পর এক পরীক্ষা আসে তখন ভেঙে পড়বেন না। নিজেকে প্রশ্ন করুন, হয়তো এটাই আমার শক্তিশালী হয়ে ওঠার সময়। আজ আপনি যে অশ্রু ফেলছেন, হয়তো আগামী দিনে সেই অশ্রুই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদের ভিত্তি হয়ে দাঁড়াবে। আজ যে অপেক্ষা আপনাকে কষ্ট দিচ্ছে, কাল সেই অপেক্ষাই আপনাকে এমন একটি প্রাপ্তির সামনে দাঁড় করাবে যার জন্য আপনি মহাদেবকে কৃতজ্ঞতা জানাবেন। মহাদেব কখনো মানুষের প্রার্থনা অগ্রাহ্য করেন না। তিনি শুধু ঠিক সময়ের অপেক্ষা করেন, কারণ তিনি জানেন কোন আশীর্বাদ কখন দিলে তা মানুষের সত্যিকারের মঙ্গল বয়ে আনবে। তাই বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়, নীরবতা মানেই অনুগ্রহের অভাব নয়। অনেক সময় তার নীরবতাই সবচেয়ে গভীর উত্তর। যদি আজ আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে বিশ্বাস হারাবেন না। প্রতিদিন আন্তরিকভাবে ওং নমঃ শিবায় জপ করুন। নিজের কর্মকে সৎ রাখুন, অন্যের অকল্যাণ কামনা করবেন না। মিথ্যা ও অহংকার থেকে দূরে থাকুন, কারণ শিবের কৃপা প্রথমে মানুষের চরিত্রে প্রকাশ পায়, তারপর তার ভাগ্যে। মনে রাখবেন, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও মহাদেবের করুণার দ্বার কখনো বন্ধ হয় না। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, কিন্তু সত্যিকারের ভক্তকে শিব কখনো ত্যাগ করেন না। তিনি হয়তো কিছু সময় নীরব থাকেন, কিন্তু সেই নীরবতার আড়ালেই তিনি আপনার ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তুলতে থাকেন। তাই জীবনের প্রতিটি পরীক্ষাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করুন, কারণ যে ভক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয় সে শুধু সাফল্যই পায় না, সে পায় অন্তরের শান্তি, অটল সাহস এবং মহাদেবের অমূল্য আশীর্বাদ। তাহলে আসুন আমরা সবাই অন্তর থেকে একবার উচ্চারণ করি, ওং নমঃ শিবায়। মহাদেব যেন আমাদের সকলের জীবন থেকে অজ্ঞতার অন্ধকার দূর করেন, সৎ পথে চলার শক্তি দেন, বিপদের সময় ধৈর্য দেন এবং তাঁর চরণে অটল ভক্তি দান করেন। আপনার জীবনে যদি এই 4টি সংকেতের কোনোটি দেখা দিয়ে থাকে, তাহলে ভয় পাবেন না। হতে পারে মহাদেব আপনার জীবনকে নতুন এক অধ্যায়ে প্রবেশ করানোর প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহাদেবের আশীর্বাদে থাকুন। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়।